সুযোগ্য সভাপতি আমার সহযোদ্ধা শাহ মোহাম্মদ আব্দুল রশিদ বজলু, উপস্থিত রয়েছেন নঙ্গলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, অত্র ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সুলতান কাকা, উপস্থিত শানুল ইসলাম রানু কাকা, উপস্থিত অত্র ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলাম তাজু, কৃষক দল নেতা ঠান্ডু কাকা সহ আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব এবং দ্বিতীয় বক্তা উপস্থিত, আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে ভালো থাকারই কথা, কারণ আজকে যে যুব সমাজ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা চাইলেই এখানে হাজারো দর্শকের আয়োজন করতে পারত। কিভাবে? প্রত্যেকটা মহল্লায় এক সময় নাচ গানে ভরপুর হয়ে গিয়েছিল, পারমিশন লাগতো না। আর এখন ইসলামী জলসার যে বিরোধিতা করেছিল, আল্লাহর কোরআনের আয়াত যদি করা হতো, সেখানে তাঁতি নেতা, পাতি নেতা, হাতি নেতা, গাতি নেতা সহ প্রশাসন সহ সবারই বাধাগ্রস্ত ছিল। আমরা কথা বলার সুযোগ পাই নাই। আর আমি বলতে চাই, আমরা বিএনপির রাজনীতি করি, কিন্তু কে অতিথি হবে ওটা আমাদের কোনো বিষয় না। কারণ একটা সবার মঞ্চে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করতে গেলে অনেক অর্থর প্রয়োজন হয়। আমি শাহ আলম জনি, নঙ্গলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আমাকে এখানে অতিথি করছে, আমি কিচ্ছুই দিতে পারবো না। আমাকে অতিথি করতে হবে, আর কোনো মানে নাই। কারণ মূলত বিষয় এখানে ওয়াজ মাহফিল করতে গেলে যাকে দিয়ে ভালো হবে তাদেরকেই তারা অতিথি করবে। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে 5 আগস্ট তৈরি ছাত্রদের রক্তের বিনিময়ে সারা বাংলা দেশের আপাম জনসাধারণের রাজপথে নেমে বিএনপির একটি সরকারকে হটিয়ে বাংলাদেশে পুনরায় একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে চলেছি ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলবো, হে যুব সমাজ, তোমরা সব সময় ভালো কাজে অগ্রসর থাকো। যে সমস্ত অন্যায় কাজ রয়েছে সেখান থেকে তোমরা বিরতি থাকো। আমাদের মুসল্লি সংখ্যা কম হলেও আলহামদুলিল্লাহ এখানে আল্লাহর কোরআনের আলোচনা হবে। যদি 10 জন লোক থাকে, ওটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আর এখানে যদি নৃত্য পরিবেশন করে হাজারো লোকের আয়োজন করেন, পাপ এবং দুজক ছাড়া আমাদের কোনো মূল্যায়ন হবে না। তাই আমি বলবো, আশোগোলা যুব সমাজ ঐক্যবদ্ধ থেকে ইসলামিক যত কর্মকাণ্ড রয়েছে, আপনারা সেই দিকেই সজাগ থাকবেন। আপনাদেরকে সার্বিক সহযোগিতা করতে আমাদের গ্রামের মুরব্বী মহোদয় সহ আমার এই ইউনিয়ন বিএনপির সভাপতি রয়েছেন। আমরা সবাই সবসময় তোমাদের পাশে থাকবো। তোমরা সবসময় ভালো কাজে অগ্রসর থাকো। সামনে আমাদের সুদিন আসার একটা সম্ভাবনা আছে। আল্লাহ যুদুল আশায় ইনশাআল্লাহ তোমাদের এই ওয়াজ মাহফিলে আমরা একটা বরাদ্দ দেব। আমার সভাপতি সাহেব সেটা ঘোষণা করবে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।